আরেকটি ষড়যন্ত্রমূলক সরকার এড়ানোর জন্য অনেক রকমের ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচন দিব, নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র রাষ্ট্র আনবে। তাহলে আজকে পিয়ার শব্দ আসে কেন? এটাও ষড়যন্ত্র। এখন অনেক রকম ষড়যন্ত্র করা হচ্ছে। নির্বাচন সামনে হবে, এই নির্বাচনে এই যে পিয়ার শব্দটা অর্থাৎ আনুপাতিক হারে, অর্থাৎ যাদের কোনো নামস্য দল, আমরা একটা সিস্টেম একটা পদ্ধতির মধ্য দিয়ে আমরা আসছি। এখন তো আনুপাতিক শব্দ দিয়ে কি এদেশের মানুষ এত হত্যাযজ্ঞ এতক্ষণ কি আনুপাতিক হারে এই পিয়ারের জন্য এসেছে? এই শব্দটা ছিল কখনো? ছিল অন্তর্বর্তী সরকার কি তত্ত্বাবধায়ক সরকার এসে এদেশে একটা নির্বাচন দিব, নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র রাষ্ট্র আনবে। তাহলে আজকে পিয়ার শব্দটা আসে কেন? এটাও ষড়যন্ত্র। নতুন করে ষড়যন্ত্র শুরু হয়েছে। আজকে আমরা আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সাংবাদিক ভাইদের ঐক্যবদ্ধ হতে হবে, বুদ্ধিজীবীদের ঐক্যবদ্ধ হবে। এটা দেশি বিদেশি আর একটা ষড়যন্ত্র দেশের মধ্যে আমরা যেন আরেকটি নির্বাচন হতে না পারে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হতে না পারে, জনগণ যেন না দিতে পারে, দেশকে ভিন্ন খাতে নেওয়ার জন্য আরেকটি ষড়যন্ত্রমূলক সরকার এড়ানোর জন্য অনেক রকমের ষড়যন্ত্র করা হচ্ছে। আপনাদের বলতে চাই, তারেক রহমান ঘোষণা দিয়েছে আন্দোলন আমাদের এখনো শেষ হয় নাই। যতক্ষণ পর্যন্ত নির্বাচন প্রতিষ্ঠিত না হবে, গণতান্ত্রিক সরকার বাংলাদেশের মানুষের কাছে ফিরে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে আছি, জনগণের পক্ষে আছি, জনগণের সাথে আছি। তাই আমরা ঐক্যবদ্ধভাবে আমরা প্রতিহত করব সমস্ত ষড়যন্ত্রকারীকে। ওই ষড়যন্ত্রের দল নিয়ে যারা এখনো কথা বলছেন তাদেরকে বলতে চাই, আপনারা ষড়যন্ত্রের পথ থেকে ফিরে আসুন।